তেল সংকট প্রকট হবার আশঙ্কায় ভিড় কমেনি ফিলিং স্টেশনে, ধীরে ধীরে বড় হচ্ছে যানবাহনের লাইন। দ্বিগুণের বেশি দামে 2 কার্গো এলএনজি কিনল সরকার। জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেই, জানিয়েছে বিপিসি। দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিজিএফ কার্ড বিএনপি জামায়াতকে ভাগ করে দিল প্রশাসন। পঞ্চগড়ে কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু। এবং জর্ডানে যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন রাডার গুড়িয়ে দিল ইরান। তেল ক্ষেত্র ও বিমান ঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সবসময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় বলেও উল্লেখ করেন তারেক রহমান। শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী সন্ধ্যায় রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদেশি মিশনের প্রতিনিধিরা, মন্ত্রিসভার সদস্য এবং সংসদ সদস্যরা ইফতার মাহফিলে অংশ নেন। ইফতারের পূর্বে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, আজকের এই ইফতার শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি আমাদের স্মরণ করিয়ে দেয় নানা জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষের পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও ঐক্যের গুরুত্বের কথা। এই মূল্যবোধই একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গঠনের ভিত্তি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বন্ধ রয়েছে হরমুজ প্রণালী। এতে জ্বালানি সংকটে পড়তে পারে বিশ্বের অনেক দেশ। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। আসন্ন দিনগুলোতে তেল সংকট প্রকট হতে পারে সেই আশঙ্কায় রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে ভিড় জমাচ্ছেন যানবাহন চালকেরা। এতে আজও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। শনিবার দুপুরে রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে এমন চিত্র দেখা যায়। রাজধানীর অন্য এলাকায়ও প্রায় একই চিত্র। সরেজমিনে দেখা গেছে রাজধানীর মহাখালী থেকে আসতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশন পর্যন্ত কয়েক লাইনে মোটরসাইকেল অপেক্ষায় আছে। পাশাপাশি রয়েছে প্রাইভেট কারের সারি, এর সারি আরও দীর্ঘ। সবাই সিরিয়ালে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে এগিয়ে পাম্প থেকে সংগ্রহ করছেন জ্বালানি তেল। পরিস্থিতি সামলাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও দেখা গেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ হরমুজ প্রণালী। এতে বিশ্বব্যাপী তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। দীর্ঘমেয়াদী চুক্তি থাকা সত্ত্বেও কাতার সহ অন্যান্য দেশগুলো থেকে সময় মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এমতাবস্থায় দেশের জ্বালানি সংকট মোকাবিলায় দ্বিগুণেরও বেশি দামে 2 কার্গো এলএনজি কিনেছে সরকার। শুক্রবার রাতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের পরিচালক AK মিজানুর রহমান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। AK মিজানুর রহমান বলেন, সংকট মোকাবিলায় 2 কার্গো এলএনজি কেনা হয়েছে। আগামী 15 অথবা 16 মার্চ 1 কার্গো এবং 18 মার্চ আরেকটি কার্গো আসার কথা। তিনি বলেন, এলএনজি কিনতে দাম বেশি পড়ছে। একটি দ্বিগুণেরও কাছাকাছি, আরেকটি কার্গো দ্বিগুণেরও বেশি দামে কিনতে হয়েছে। বর্তমান সংকটময় পরিস্থিতিতে দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। শুক্রবার বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল কেনা বেচার বাধ্যবাধকতা রয়েছে। সংকটের অজুহাতে অতিরিক্ত মূল্য আদায় আইনগত অপরাধ। তাছাড়া দেশে জ্বালানি তেলের মূল্য প্রতি মাসের শুরুতে সরকার কর্তৃক নির্ধারণ করা হয়। জ্বালানি তেল আমদানি ও বাজারজাত করার জন্য নিয়োজিত সরকারি এই সংস্থা জানায়, কিছু কিছু ভোক্তা ডিলার ও ফিলিং স্টেশন থেকে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ করে অননুমোদিতভাবে মজুত করার চেষ্টা করছেন মর্মে খবর প্রকাশ হচ্ছে, যা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। দেশের জনগণের ভয় ও আতঙ্ক হ্রাস করার লক্ষ্যে বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য বিদেশ থেকে আমদানি কার্যক্রম বা সূচি নির্ধারণ করা হয়েছে এবং নিয়মিতভাবে পার্সেল দেশে আনা হচ্ছে। রাজধানী খেসা সাভারের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে আপেল কেজিতে বিক্রি হচ্ছে ৩৬০ থেকে ৪০০ টাকায়, যা কয়েকদিন আগেও ছিল ৩০০ থেকে ৩২০ টাকা। কালো আঙুরের দাম বেড়ে কেজিতে হয়েছে ৫২০ থেকে ৬০০ টাকা। কমলা বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকা এবং মালটা ৩১০ থেকে ৩২০ টাকায়। বিদেশি ফলের পাশাপাশি দেশি ফলেরও দাম বেড়েছে। বাংলা কলা বিক্রি হচ্ছে প্রতি হালি ৫০ থেকে ৬০ টাকায়। সবরি কলার হালিতেও বেড়েছে ১০ থেকে ২০ টাকা। মাঝারি মানের পাকা পেঁপে কেজিতে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকায়। এদিকে নিম্নমানের ফলে বাজার ছেয়ে গেছে বলে অভিযোগ করছেন অনেক ক্রেতা। তাদের দাবি, অপরিপক্ক ও নিম্নমানের ফল বিক্রি হওয়ায় প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন ক্রেতারা। ডান কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। পাবনার ঈশ্বরদীতে ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ পরিবারের জন্য বরাদ্দকৃত ৪৬২৫টি ভিজিএফ কার্ড স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই কার্ডগুলো বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আরিফুর রহমান জানান, পৌরসভার মেয়র বা কাউন্সিলর না থাকায় ঝামেলা এড়াতে নেতাদের ডেকে কার্ডগুলো তাদের মধ্যে ভাগ করা হয়েছে। তারা এই কার্ড দুস্থদের মধ্যে বিতরণ করবেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী ৪৬২৫টির মধ্যে ৬২৫টি কার্ড উপজেলা এলাকার দুস্থদের জন্য রাখা হয়েছে। বাকি ৪০০০ কার্ড বিএনপি ও জামায়াতের মধ্যে ভাগ করা হয়েছে। বিএনপিকে ২০০০, জামায়াতকে ১২০০ এবং বিএনপির বিদ্রোহী গ্রুপের জন্য ৮০০টি কার্ড। পঞ্চগড় জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেবীগঞ্জ উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য হারুনুর রশিদ। বৃহস্পতিবার বিকেলের দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হারুনুর রশিদ আগে থেকেই কারা কর্তৃপক্ষের অধীনে চিকিৎসাধীন ছিলেন। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিংঠি হাজরাডাঙ্গা ইউনিয়নের হাজিপাড়া এলাকার বাসিন্দা। খোঁজ নিয়ে জানা যায়, হারুনুর রশিদ গত বছরের ১৬ অক্টোবর চেক ডিজঅনারের একটি মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়ে কারাগারে যান। তার বিরুদ্ধে আরও একটি মামলা ছিল। গত বুধবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডক্টর মোহাম্মদ মাসুদ হাসান বলেন, সিওপিডি, হাইপারটেনশন, ডায়াবেটিক ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন তিনি। শ্বাসকষ্ট না কমায় তাকে দিনাজপুর মেডিকেলে রেফার করা হয়। পরে শুনেছি সেখানে তিনি মারা গেছেন। বর্ষা আসার আগেই ফরিদপুরের আলফাডাঙ্গায় রুদ্রমূর্তি ধারণ করেছে মধুমতি নদী। প্রতিদিনই নদী গর্ভে হারিয়ে যাচ্ছে ফসলি জমি থেকে শুরু করে বসতবাড়ি। আকস্মিক এই ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন নদী পাড়ের বাসিন্দারা।
শুক্রবার দিনগত রাতে উপজেলার কৃষ্ণপুর গ্রামের দুটি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মাথা গোজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৪ নম্বর টগরবন্দ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে হঠাৎ নদী ভাঙন দেখা দিয়েছে। ওই গ্রামের বাসিন্দা মোহাম্মদ মনা মিয়া শেখ ও মোহাম্মদ সোহাগ শেখের বাড়ি মধুমতি নদী গর্ভে পুরোপুরি বিলীন হয়ে গেছে। ভুক্তভোগী মোহাম্মদ সোহাগ শেখ বলেন, আমার একমাত্র বাসস্থান ছিল এই ভিটা, তাও কেড়ে নিল মধুমতি নদী। আমার সব শেষ হয়ে গেছে, আমি একেবারে নিঃস্ব। সরকারিভাবে যদি কোনো সাহায্য এবং সহযোগিতা পাই তাহলে খুবই উপকৃত হব। Mr. Noodles, amazing taste. জানাবো আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ AN/TPY-2 রাডার ব্যবস্থা ধ্বংস করেছে ইরান। জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে অবস্থিত এই রাডারটির মূল্য প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার। সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তার বরাতে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে প্রভাবশালী সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, যুদ্ধের প্রাথমিক দিনগুলোতে ইরানের নিখুঁত হামলায় RTX কর্পোরেশনের তৈরি এই রাডার এবং এর আনুষঙ্গিক সরঞ্জামগুলো ধ্বংস হয়ে গেছে। এটি মূলত যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চোখ হিসেবে কাজ করত। ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিসের তথ্য মতে, গত ২৮ ফেব্রুয়ারি এবং ৩রা মার্চ জর্ডানে দুটি ইরানি হামলা পরিচালিত হয়। যদিও প্রাথমিকভাবে দেশগুলো প্রতিহত করার দাবি করা হয়েছিল, তবে এখন রাডার ধ্বংসের বিষয়টি প্রকাশ্যে আসায় মার্কিন সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। থিঙ্ক ট্যাঙ্কটির সেন্টার অন মিলিটারি অ্যান্ড পলিটিক্যাল পাওয়ারের উপপরিচালক রায়ান ব্রবস্ট বলেন, যদি সত্যিই থার্ড রাডার লক্ষ্য করে হামলা সফল হয়ে থাকে তাহলে এটি এখন পর্যন্ত ইরানের সবচেয়ে সফল হামলাগুলোর একটি হিসেবে বিবেচিত হবে। সৌদি আরব জানিয়েছে যে তারা একটি তেলক্ষেত্র লক্ষ্য করে ছোড়া ৬টি ড্রোন এবং একটি বিমান ঘাঁটির দিকে ছুটে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক মাধ্যম এক্সে এই তথ্য জানিয়েছেন। ড্রোনগুলো দেশের দক্ষিণের বিশাল একটি মরুভূমি এলাকায় প্রতিহত করা হয়েছে। ওই মরুভূমিতে বিপুল তেলের মজুত রয়েছে, যার মধ্যে সাইবাই তেলক্ষেত্র অন্যতম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে এই তেলক্ষেত্রই ইরানের হামলার লক্ষ্যবস্তু ছিল। সৌদি আরামকো জানিয়েছে, এই তেলক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন হয়। এছাড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রিন্স সুলতান বিমান ঘাঁটির দিকে যাচ্ছিল বলেও জানানো হয়েছে। ইরানে হামলার আগে ফেব্রুয়ারিতে মার্কিন বিমান বাহিনী তাদের সামরিক উপস্থিতি বাড়াতে এই ঘাঁটিকে ব্যবহার করেছিল। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। কেউ কেউ একে বলে কুসংস্কার, কেউ কেউ বলবে দিব্য চোখে দেখা বা ঐশ্বরিক আশীর্বাদ। যত যাই বলা হোক না কেন, তৃতীয়বার টি-20 বিশ্বকাপ জয়ের জন্য কোনো ফাঁকি রাখতে চায় না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যে কারণে টি-20 বিশ্বকাপ ফাইনালের আগে ভারতীয় দলকে নতুন একটি হোটেলে স্থানান্তর করেছে ভারতের ক্রিকেট বোর্ড BCCI। এই পদক্ষেপকে তারা ভাগ্য পরিবর্তনের একটি চেষ্টা হিসেবেই বিবেচনা করছে। ২০২৩ বিশ্বকাপ ফাইনাল এবং চলতি বিশ্বকাপে সুপার 8-এ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে আহমেদাবাদে একই হোটেলে অবস্থান করেছিল ভারতীয় ক্রিকেট দল। দুটি ম্যাচেই হেরেছে তারা। এবার টি-20 বিশ্বকাপ ফাইনালের আগেও সেই একই হোটেলে এসে উঠেছে ভারতীয় দলের ক্রিকেটাররা। এই বিষয়টি ভালোভাবে প্রত্যক্ষ করল ভারতীয় দলের একজন সাপোর্ট স্টাফ। টিম ম্যানেজমেন্টকে সে জানালো যে এই হোটেলটি দুর্ভাগ্যের। এই হোটেলে থাকলে এবারও হয়তো ফাইনালে হারতে হতে পারে সূর্যকুমার যাদবদের, কারণ এর আগে বড় দুটি ম্যাচের সময় এই হোটেলে থেকে হেরেছিল তাদের দল। এই কথা শুনে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সঙ্গে সঙ্গে হোটেল পরিবর্তন করে অন্য একটি হোটেলে স্থানান্তর করে নিয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
তেল সংকট প্রকট হবার আশঙ্কায় ভিড় কমেনি ফিলিং স্টেশনে, ধীরে ধীরে বড় হচ্ছে যানবাহনের লাইন। দ্বিগুণের বেশি দামে 2 কার্গো এলএনজি কিনল সরকার, জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেই জানিয়েছে বিপিসি। দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিজিএফ কার্ড বিএনপি জামায়াতকে ভাগ করে দিল প্রশাসন, পঞ্চগড়ে কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু। এবং জর্ডানে যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন রাডার গুড়িয়ে দিল ইরান, তেল ক্ষেত্র ও বিমান ঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদির। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।